আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। কি অবস্থা আপনাদের? এই তো এই ভাই। তো দাদা ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। এই সপ্তাহে আপনার কার কি অবস্থা আপনাদের বলেন শুনি। আসসালামু আলাইকুম বকুল ভাই। হ্যাঁ, কি অবস্থা, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আপনার কি অবস্থা? আপনার তো শুরু করি। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই। এই 2 সপ্তাহে প্রফিটে আছি। আগের সপ্তাহে তো আপনি আসেন নাই ক্লাসে। যাক, এই যে যেদিন থেকে নিয়ম মানা শুরু করছেন এই দিন থেকে তো আর সমস্যা নাই আছে। না না ভাই, আর কোনো সমস্যা নেই এখন আলহামদুলিল্লাহ। আমি পুরো সপ্তাহে প্রফিটে থাকি, মানে প্রফিট টার্গেট আমার স্মল $10 প্রতিদিন। এর উপরে আমি ভাই কোনো ট্রেডই আপনার করি না ভাই, বুঝছেন? জি বকুল ভাই, আপনার মাধ্যমে ভাইয়ের প্রতি সপ্তাহে যে প্রফিট হচ্ছে, এই রুলস গুলা কি, একটু কি কারণ, এগুলো একটু শেয়ার করলে ভালো হয় ভাই। আপনাকে অনুরোধ করছে ভাইকে একটু বিস্তারিত বলার জন্য। আরেকবার বলেন আপনার প্রশ্ন। আচ্ছা, আমার রোজ বকুল ভাই দিবেন। হ্যাঁ, বলেন আপনার প্রশ্ন বুঝি নাই। দাদা ভাই, জি ভাই, আমার ওনার একটা কি প্রশ্ন ছিল। কি রুলস দিচ্ছেন, প্রফিট করতেছে সেই রুলসটা একটু বলার জন্য না, আপনার মাধ্যমে ওনাকে জিজ্ঞেস করতে ভাই। ও আপনি আচ্ছা। যে রুলস দিছিলেন সেই রুলসটা মানার জন্য আর কি, কি কি আচ্ছা, করছে সেইগুলা সাফল্যের কাহিনী। ভাই আপনি একটু রুলসটা বলেন তো, জাভেদ আলী জি, ভাই। আমার প্রথম রুলস হইলো ভাই যে আমি প্রথমে ট্রেড করতাম যে কোনো জায়গাতে, মনে ধরেন বাইরে কোনো দিকে বেরোতে গেছি না, ওখানে ট্রেড করতাম, বুঝছেন? হ্যাঁ। মানে কোন একটা স্ট্র্যাটেজি মানে ইয়ে করতাম না, ইউজ করতাম না, যেখানে বসতাম সেখানে ট্রেড মনে করতাম। করেন জুয়ার মতো আর কি, মানে মোবাইল কাছে আছে টেক করতেছে, মানে জুয়ার মতো আর কি, তাই তো? আরে আচ্ছা, হ্যাঁ। একজন কথা বলেন। হ্যাঁ, একজন বলেন আর বাকিরা শোনেন যে ওনার কি কি আসলে ভুল ছিল, কেন লসে ছিল, এখন কি অবস্থায় আছে, কেন প্রফিট করতেছে, এই জিনিসটা আপনারা সবাই জি শোনেন, খুবই উপকারী হবে। জি, হ্যাঁ বলেন। পরবর্তীতে আমি বকুল ভাইয়ের সাথে আমি যতবার ডলার কিনছি বাই করছি, প্রতিবারই আমি বকুল ভাইয়ের সাথে ডলার বাই করছি, প্রতিবারই লস করতাম। আমার এই ট্রেডিং জার্নি 3 বছর, মোটামুটি 3 বছরের কাছাকাছি, প্রতিবারই লস করতাম। মানে আমার আজ পর্যন্ত মনে হয় না ভাই যে 10 দিন আমি কোনো ব্যালেন্স রাখতে পারছি বলতে। কিন্তু এই 1.5 মাস 2 মাস প্লাস 2 মাস হইব আনুমানিক, এই 2 মাস থেকে আমার মোটামুটি $100 ডিপোজিট করছি। আলহামদুলিল্লাহ আমার এই 2 মাসে $300 প্লাস $400 মতো প্রফিট আছে, বুঝছেন? $300, 200, 250 প্রফিট আছে। মেইন ব্যালেন্স সবার মানে 300 প্লাস আছে, 350। তো মেইন রুলস হইলো ভাই যে আমি এখন ওভার ট্রেডিং করি না। 1 নম্বরে মানে আমার $10 প্রফিট বাইরে দিতেই, আর কোনো ট্রেডই করি না। আর মাথা ঠান্ডা রাখিয়া, লস হইলেও মাথা ঠান্ডা রাখি আমি 5টা ট্রেড করি বা 6টা ট্রেড করি, এর উপরে কোনো ট্রেডই হয় না। 5টা ট্রেডেই আমার স্টপ 3টা 4টা প্রফিট স্টপ প্রফিট লস থাকে। রাখছেন কত প্রতিদিন? স্টপ লস রাখছেন কত? স্টপ লস ভাই আমার লসই হয় না, স্টপ লস কিরা, বুঝছেন? আহ, মানে এই লিকুইড করার পর আমার লস হয় না আলহামদুলিল্লাহ। কিন্তু প্রথমে 2 দিন আমি লস করছি, বকুল ভাইয়ের সাথে আমি পরামর্শ করছি, বকুল ভাই আমার স্টপ লস দিয়েছিল, বুঝছেন? আমার তো সফলতার মেইন হইলো বকুল ভাই। বকুল ভাইয়ের মানে কথা অনুযায়ী আমি এই বর্তমানে ট্রেনিং কাজ করতেছি, আলহামদুলিল্লাহ এখন প্রফিটে আছি। এর আগে আমি একটা দিনই প্রফিটে থাকতে পারতাম না। আপনি ট্রেড করেন হ্যালো। কয়টা ভাই প্রতিদিন? ছয়টা? প্রতিদিন ছয়টা ট্রেড করেন? জি, প্রতিদিন 6টা বা 7টা। এই সর্বোচ্চ, তাই তো? এর হ্যালো। মাঝে আমার উইনিং রেট ভালোই থাকে আলহামদুলিল্লাহ। 4টা 5টা, হ্যাঁ 4টা 5টা উইন থাকে, বুঝছেন? আগে আপনি আমি টাইম প্রতিটা নিয়ে, কি হ্যালো। যখন আমি টাইম নিয়ে টাইম নিয়ে ট্রেড করলে ভাই উইনিং রেট ভালো থাকে। কিন্তু যদি মনে করেন মার্কেটে ঢুকি উড়াধুরা ট্রেড করতে, আগে আমি এরকম করতাম, বারবার লস হইতো। আর যদি একটু টাইম নিয়ে দাদা করি, ভাই, আমার কিছু বলার ছিল। সবকিছু টিকে এনালাইজ করিয়া করি, তখন গিয়ে আলহামদুলিল্লাহ উইন হয়। ভাই, আপনি প্রতি ট্রেড কয় ডলার করেন? $2? না, প্রথম ট্রেড $60 ভাই। আচ্ছা, উনি উইন হয়ে শেষ গেলে করুন। উনি শেষ করলে তারপরে যাদের জি, প্রশ্ন আছে প্রথম বলেন। ট্রেড $60, পরবর্তী উইন হইলে পরবর্তী ট্রেড $60। আর যদি প্রথম লস হয়, পরবর্তী ট্রেড আমি $6 করি, বুঝছেন? মানি ম্যানেজমেন্ট থাকে আর কি আমার কাছে। ভাই 30টা, হ্যালো দাদা ভাই ভাই, 30। আমার কিছু প্রশ্ন ছিল। দাদা ভাই, আমার কিছু প্রশ্ন ছিল, যদি শুনতেন আর কি। ও, বকুল ভাইকে বলতেছেন মনে হয়। আর অবশ্যই ভাই যে ট্রেনিং এ প্রথমে ঢোকার পর, বুঝছেন, প্রথম প্রফিট করার পর বাইরে গিয়ে আবার যদি ঢুকেন যে না আরো 2 একটা ট্রেড করি, তখনই ভাই লস করে। হ্যাঁ আমার হ্যাঁ, এই রাইট। এই জিনিসটা আমার মাঝে মানে খুব বেশি ছিল। এই জিনিসটা আমার মাঝে খুব বেশি ছিল ভাই, বিশ্বাস করবেন। এখন আমি শুধু সকালে, আমি বাইরে দেশ থাকি, বাংলাদেশ টাইম সকালে দুপুর 2টা পর্যায়ে আমি ঢুকি। এই যে ট্রেড করে বাইরেই ভাই $10 প্রফিট করি বাইরেই, আমি আর বলি এই অ্যাকাউন্টে ঢুকি না। আমি এখন পরবর্তী একটা অ্যাকাউন্ট করছি, মানে এটাতে মনে করেন আমি $30 ডিপোজিট করছিলাম। আর মেইন মেইন যে অ্যাকাউন্ট, এটাতে আমি ডিপোজিট করি আবার উইথড্র দিয়ে দিচ্ছি প্রফিট গুলা, বুঝছেন? এখন আমি $30 উইথড্র করি, এখন আমার ব্যালেন্স 110 আছে, মানে এই সপ্তাহে। হ্যালো, এই যে দাদা ভাই, যে আপনি যে রুলস গুলো শেয়ার করলেন, এর ভিতরে আরেকটা জিনিস বলেন। আপনি কোন সময় বা কোন টাইমে আপনি ট্রেড করেন? ভাই আমি দুপুর, বাংলাদেশের দুপুর 11টার পর, 2টা পর স্যার। বলতেছি কি যে আহ এই যে ভলিউম দেখে কোন সময় আমাদের ট্রেড করা উচিত নয়, এটা যদি একটু বলে দিতেন। সময়, ভলিউম দেখে কি সময়, কোন সময় ট্রেড করা উচিত তাই?
হ্যাঁ জি ভাই, কোন সময়ে ভলিউমটা খুব ভালো কাজ করে? আচ্ছা, আমার কথা হচ্ছে আগে আপনাকে দেখতে হবে মার্কেট ঠিক আছে কিনা, মার্কেট স্টেবল কিনা। মার্কেটে হচ্ছে কয়েকটা জিনিস আছে, আমি এর আগে বলছি আবারও বলতেছি। গ্যাপ আপ গ্যাপ ডাউন আছে কিনা, ক্যান্ডেলের সাইজ এরকম স্বাভাবিকের চেয়ে অনেক বড় বড় হচ্ছে কিনা। দেখেন আমি যদি একটু পিছনের দিকে দেখাই, এই যে জায়গাগুলোতে দেখেন এরকম হচ্ছে কিনা, অনেক বেশি উইক ক্রিয়েট লম্বা, করতেছে কিনা। দাঁড়ান আমি বলি, জি এই ভাই, জিনিস দেখতে হবে যে লম্বা উইক ক্রিয়েট না করলে কোনো তখন বড় মার্কেট বড় ঠিক বড় উইক থাকবে। ক্রিয়েট করতেছে না, এরকম বড় বড় ক্যান্ডেল ক্রিয়েট করতেছে না। এরপর হচ্ছে ক্যান্ডেল সাইজ স্বাভাবিক আছে, ক্যান্ডেল স্টিক মোমেন্টাম, এই যে ক্যান্ডেলটা ক্রিয়েট করতেছে এটা অনেক জোরে আপ ডাউন করতেছে কিনা, এই জিনিসটাকে আপনাকে দেখতে হবে যে ক্যান্ডেলের সাইজ, ক্যান্ডেলটা ক্রিয়েট হইতেছে এটা অনেক বেশি ফোর্স করতেছে, দেখা যাচ্ছে এরকম এরকম ক্রিয়েট করার সময় বা লাস্ট মোমেন্টে চলে আসতেছে, এরকম হচ্ছে কিনা। যদি এই কোটা না হয় তাহলে মার্কেট ভালো আছে এই মুহূর্তে। তো যখন দেখলেন যে মার্কেট ভালো আছে, এরপরে আপনি যাবেন যে ভলিউমে। এখন দেখবেন পিছনে 5টা 7টা স্ট্র্যাটেজি দেখবেন ভলিউম সহ ফিল্টার করে, দেখবেন যে এই জায়গায় চার্ট অনুযায়ী এই পিছনের নিচের ভলিউম গুলো ঠিক আছে কিনা, মানতেছে কিনা। যদি মানে পিছনে 10-15 মিনিটের ভিতরে, তাহলে আপনি ট্রেড করবেন, কোনো সমস্যা নেই। এটা নির্দিষ্ট কোনো লন্ডন টাইম লাগবে না, কোনো এশিয়া টাইম লাগবে না, কোনো কিছু কানাডা টাইম লাগবে না, কিচ্ছু লাগবে না। ভাই এর জন্য কি নির্দিষ্ট কোনো মার্কেটও আছে কি, যে এই মার্কেটে ভলিউম কম, মানে এমন কোনো কিছু কি আছে? রিয়েল মার্কেট সবগুলো মোটামুটি ভালো, ভলিউমের জন্য রিয়েল মার্কেট সবগুলো ভালো মোটামুটি। তারপরেও যদি কোনোটা হচ্ছে মানে খুব বেশি ইয়া হয়, আমার আমার কাছে এখন পর্যন্ত পড়ে নাই, কিন্তু যদি এরকম হয় আমি জানাই দেবো নি গ্রুপে। ভাই আরো একটা প্রশ্ন ছিল এই মার্কেট নিয়ে, মানে হ্যাঁ আপনার বলেন। মতে সব থেকে কোন মার্কেটে ট্রেড করা মানে আহ ভালো আর কি, মানে রিস্ক কম? অবশ্যই রিয়েল মার্কেটের রিস্ক কম। ওই রিয়েল মার্কেটের ভিতরে কোন মার্কেট গুলোতে রিস্ক, মানে আমরা রিয়েল মার্কেটের নির্দ্বিধায় ভিতরে ট্রেড করতে? যেগুলো সব সময় থাকে, ইউরো ইউএস, যেমন ইউরো জিবিবি, ইউরো ইউএসডি, এরপরে হচ্ছে জিবিবি ইউএসডি, মানে যে ইউরো মার্কেট গুলো জেপিওয়াই। মোটামুটি থাকে। দেখা যাচ্ছে যে 8টার পরে কিছু মার্কেট আসে, এইউডি ইউএসডি, সিএডি ইউএসডি। সো এগুলো 8টার পরে আসে এবং এটা খুব তাড়াতাড়ি 9টা 9:30 বেজে গেলে এই মার্কেট গুলো চলে যায়, বা এই মার্কেট গুলো ক্যান্ডেলস্টিক মোমেন্টাম বেড়ে যায়। তো এই টাইম ফ্রেমের ভিতরে এই মার্কেট গুলো যদি পান তাহলে ভালো, আদারওয়াইজ এই নর্মাল যে মার্কেট গুলো আছে, যেমন জিবিবি ইউএসডি, ইউরো ইউএসডি, জিবিবি সিএডি, এরপরে জিবিবি জেপিওয়াই, ইউরো জেপিওয়াই, ইউরো জিবিবি, এই মোটামুটি এই মার্কেট গুলোতে ট্রেড করবেন, এগুলোতে আশানুরূপ ভালো রেজাল্ট আছে। ধন্যবাদ ভাই। ওকে, আর তো কারো বকুল কোনো ভাই প্রশ্ন এখন তো আছে? মনে করেন যে একটা প্রশ্ন ছিল, এখন তো হচ্ছে, হ্যাঁ আমি হেডফোন লাগায় কথা বলছি, তো শোনা যাচ্ছে না ভাই? হ্যালো। হেডফোনটা খুলে একটু মাইক্রোফোনে বলেন, এরপর আবার হেডফোন লাগিয়ে দিয়ে শুনেন। বলছি ভাই এখন তো এই হ্যাঁ, গোল্ড ফল করার পরে রিয়েল মার্কেট গুলো খুবই বাজে দেখাচ্ছে, এখন আমাদের করণীয় কি ভাই? রিয়েল মার্কেট থেকে কি ওটিসি ভালো না? ওটিসি ভালো যদি ওটিসি আপনি অভ্যস্ত হন। আদারওয়াইজ ওটিসি, যারা রিয়েল মার্কেটে ট্রেড করে এরা ওটিসি তে গেলে কিছু ট্র্যাপ আছে, এগুলো বুঝতে পারবে না, ফেসে যাবে। যেমন একটা ক্যান্ডেল আপনি এটা যে প্রাইস অ্যাকশন বলতেছে মার্কেট রিভার্স করে, দেখা যাচ্ছে যে একটা ক্যান্ডেল পরে যায় মার্কেট রিভার্স করে। শিওর বেশি যেগুলো শিওর ট্রেড, ওই ট্রেড গুলো দেখা যাচ্ছে ম্যাক্সিমাম সময় ব্রেক হয়। তো এই জায়গাগুলোর বিভিন্ন ট্র্যাপ আছে, এই ট্র্যাপ গুলোতে অনেকেই হচ্ছে ব্যালেন্স জিরো করে ফেলে। এই জন্য আমি বলি যে যারা যেটাতে অভ্যস্ত, কেউ যদি ওটিসি তে ভালো অভ্যস্ত হয়, তাহলে আমি তাকে সাজেস্ট করি না যে আপনি রিয়েল আসেন। তবে রিয়েলে ট্রেড করার অনেকগুলো অ্যানালাইসিস করার অনেকগুলো অপশন থাকে, ভলিউম থাকে, এরপরে হচ্ছে মার্কেট স্ট্রাকচার থাকে, অনেক কিছু থাকে। কিন্তু ওটিসি মার্কেটের আসলেই ওটিসি মার্কেটে কোনো ভিত্তি নাই, যেটা একটা ব্রোকারের যে ক্যান্ডেলটা চলতেছে, যে মার্কেটটা চলতেছে, এটা অন্য ব্রোকারের সাথে কোনোভাবে মিল নাই। তো এই জি জন্য জি। ওটিসি কে ওইভাবে ট্রাস্ট করা যায় না যেভাবে রিয়েল মার্কেটে ট্রাস্ট করা যায়। যেটা রিয়েল মার্কেট চলতেছে, এটা এই যে ট্রেডিং ভিউতে চলতেছে, এটা সারা বিশ্ব এই মার্কেট চলতেছে একই সেম। আচ্ছা তো আচ্ছা, এই হ্যাঁ হ্যাঁ মার্কেট এটাই। গুলোর অ্যানালাইসিস সারা বিশ্বব্যাপী প্রাইস অ্যাকশন মোটামুটি একই। কিন্তু আপনি ওটিসিতে এই জিনিসটা পাবেন না। ওটিসিতে নিজস্ব কিন্তু টেকনিক থাকে, কিছু অ্যালগোরিদম থাকে, কিছু প্যাটার্ন থাকে, যেগুলো ওটিসিতে ভালো কাজ করে। প্রাইস অ্যাকশন ম্যাক্সিমাম টাইম ব্রেক তা হয়, খুব খুব শিওর যে জায়গাগুলো ব্রেক হয়, এবং মানুষের সাইকোলজি নষ্ট হয়ে যায়। আপনার ভিডিও গুলাই দেখি ভাই, আপনি যে বড় বড় ট্রেড গুলা করেন বেশিরভাগই তো রিয়েল মার্কেটে থাকে আর কি, বড় হ্যাঁ, বড় আমি রিয়েল অ্যামাউন্টে মার্কেটে যখন করার ট্রেড। চেষ্টা করি। আমি মানে ম্যাক্সিমাম টাইম ভলিউম থেকে দেখি, আবার রিয়েল মার্কেটে মার্কেট স্ট্রাকচার দেখি, দেখে ট্রেড করি। এই জন্য আমি রিস্ক নিলে রিয়েল মার্কেটে বেশি নেই। সেটাই। বকুল ভাই আমার তো ভাই ওটিসি তে উইনিং রেট বেশি, আচ্ছা, এই মানে জন্য আপনাকে যেহেতু আমি বলি না যে রিয়েল আপনি মার্কেট রিয়েলে থেকে। আসেন। কারণ ওটিসি তে ট্রেড করতে করতে আপনি ওটিসির কিছু অ্যালগোরিদম আপনার মাথায় অটো সেট হয়ে গেছে, আপনি জানেন যে এই জায়গাগুলোতে মার্কেট প্রফিট দিবে।
এই জন্য আমি বলি না যে আপনি জি, রিয়েল আমি এই জন্য আমি বলি যে রিয়েলে যে খুব ভাই যেটাতে খুব কম অভ্যস্ত, ট্রেড করি ভাই। যে যেটাতে অভ্যস্ত সেটা দিয়ে করেন, কোনো সমস্যা নেই। ভাই এই যে স্ক্রিনে চলতিছে দেখতে পেলাম লাস্ট যে দুইটা ক্যান্ডেল আসছে, তার আগের হ্যাঁ, ক্যান্ডেল সবুজ এবং তার পরের ক্যান্ডেল লাল, কিন্তু ওইখানে তো অ্যানামলি হয়েছে কিন্তু রিভার্স হয়নি কেন? ওই যে এইটা, দুইটা সবুজ দুইটা লাল। হ্যাঁ, হ্যাঁ ভাই, আচ্ছা, দুইটা সবুজ দুইটা লাল। আচ্ছা, দুইটা সবুজ দুইটা লাল, হ্যাঁ, দুইটা লাল। দেখেন এই বড় যে সবুজ ক্যান্ডেলটা ওর পরে লাল ক্যান্ডেল প্রায় আগে যে সবুজ ক্যান্ডেলটা ওইটার সমান, কিন্তু ভলিউমে ওইটার সমান, কিন্তু ক্যান্ডেলে আসছে আপনার লাল ক্যান্ডেলটা ছোট হয়েছে, কিন্তু এই জায়গায় ভলিউম অনুযায়ী আপনার রিভার্স হওয়ার কথা, কিন্তু এখানে রিভার্স হয়নি কেন? না এখানে বুঝতে হবে যে এনামলি এবং ভ্যালিডেশনের ভিতরে রিয়েল যে তফাৎটা এটা বুঝতে হবে। যেমন আমরা দেখতেছি গ্রিন ক্যান্ডেল বড়, গ্রিন ক্যান্ডেল বড়, আমরা রেড দেখতেছি না, দুইটা গ্রিনে কিন্তু ভ্যালিডেশন আছে, তাই না? আবার রেড যখনই জি আসছে, ভাই। এই রেড এবং এই গ্রিন যদি সাইজ দেখি, সাইজে বলি মানে এনামলি হয়েছে, বাট রেডে গ্রিনে যে ভলিউম বেশি ছিল গ্রিন বড়ই আছে, রেডে কম ছিল রেড ছোটই আছে। এখানে কিন্তু ছোট এখন আছে। পর্যন্ত ভ্যালিডেশন আছে, এনামলি হয় নাই। যদি এটাকে ওভারটেক করতো গ্রিনকে, তাহলে এটা প্রপার হইতো। এখানে যেহেতু উপর থেকে উইক ক্রস করে আসছে, যার কারণে এই ক্যান্ডেলটা স্ট্রং হওয়ার কারণে এটাতে ভলিউম মোটামুটি বেশি আছে। আমার কথা বুঝা গেছে? একটা রেডের বিপরীত, গ্রিনের বিপরীতে রেড ক্যান্ডেল আসছে, তার মানে কি এই স্ট্রং ক্যান্ডেলের বিপরীতে যে সেলার আসছে, এই সেলার এই বায়ার থেকে স্ট্রং। আমার কথা বুঝতে পারছেন? একটা স্ট্রং ক্যান্ডেলের জি ভাই। বিপরীতে যখন অপোজিট পার্টি আসে, তার মানে ওই স্ট্রং ক্যান্ডেলের চাইতেও এই সেলার স্ট্রং, যার কারণে এখানে সেলার আসছে। তাছাড়া কিন্তু এখানে বায়ার আসার কথা, ভ্যালিডেশন হয়েছে, বায়ার আসার কথা, তাই না? তো সেলার আসছে, তার মানে জি সেলার ভাই। উইকনেস করে আসছে, এই সেলারের ভ্যালিডেশন সেলার ঠিক আছে, কারণ সেলারের এই ক্যান্ডেলটা স্ট্রং ক্যান্ডেল এবং এই মার্কেটের ভলিউমও মোটামুটি স্ট্রং দেখাইছে, যার কারণে পরবর্তী সেলার ক্যান্ডেলটা আসছে। এবং এখন পর্যন্ত মার্কেট কিন্তু ভ্যালিডেশনই আছে, এনামলি ক্রিয়েট করে নাই। লাস্ট ক্যান্ডেল, লাস্ট ক্যান্ডেল, যদি এই লাস্ট ক্যান্ডেলের ভলিউমটা আরো কম হতো তাহলে আমরা এটা এখানে রিভার্স করতে পারতাম, কিন্তু এখন এখানে যদি একটা রাউন্ড নাম্বার আছে, যার কারণে রিভার্স করছে। বাট এখানে যদি আমরা ভলিউম দেখি, তাহলে এখন পর্যন্ত আমরা শিওর না যে মার্কেট এখান থেকে রিভার্স করবে, কারণ আগের ক্যান্ডেল উইককেও ব্রেক করে ফেলছে লাস্ট ক্যান্ডেল। আমার কথা বুঝতে পারছেন? জি ভাই। ক্লিয়ার? এরকম এরকম তো আরো অনেক জায়গায় হইতে পারে, দেখা গেল আমাদের বুঝতে সমস্যা হয়। আপনি এই নিয়ে এর বিস্তারিত করে বড় একটা ভিডিও নিয়ে আসেন, যাতে করে আমাদের পরবর্তীতে দেখে আমরা আরো এইটা নিয়ে রিসার্চ করে ভালো কিছু করতে পারি। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে? আমি আপনার সব ভিডিওগুলো দেখছি ভাই, ওকে, ঠিক আছে, ধন্যবাদ। আর কারো কোনো ভলিউমের। প্রশ্ন? বকুল ভাই, হ্যাঁ, বলছি বলছি আমার যে প্রফিট টার্গেট এটা কি একটু বাড়াইবো নাকি? আমি তো আপনার মনে হয় এখন আরামসে $10 ব্যালেন্স প্রফিট। কত? ব্যালেন্স ব্যালেন্স আমি উইথড্র দিয়েছি, এখন বর্তমানে 110 আছে। 110-এ কত টার্গেট 140, রাখছেন? $10। এমনিতে $140 উইথড্র দিয়ে দিয়েছি। 110-এ $10 টার্গেট রাখছেন, আর বাড়ানোর দরকার নেই, রিস্ক হয়ে জি। যাবে, স্টপ লস রিস্ক হয়ে যাবে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? একটু শর্ট করে করেন, আজকে আমি একটু ব্যস্ত আছি, আজকে শর্ট করেই শেষ করে দেবো ইনশাল্লাহ। এই উইকের মাঝখানে যে কোনো একদিন আবার একটা মিট আপ ক্লাস নেবো ইনশাল্লাহ। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? যদি না থাকে তাহলে আজকে আমরা শেষ করে দেই ইনশাল্লাহ। আমরা এই যে আজকে শুক্রবার, আগামী সোমবার মঙ্গলবারের দিকে আরেকটা মিট আপ ক্লাসের হচ্ছে অ্যারেঞ্জ করব। যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে দিবেন, আর না হলে সেই দিন আপনাদের নতুন একটা স্ট্র্যাটেজি বা নতুন ট্রেডিং সিস্টেম আপনাদের শেয়ার করবো। হ্যাঁ, তো এটা ঠিক আমাদের আছে, ফ্রি থ্যাংক ইউ। কোর্স, ফ্রি ক্লাস, সবাই অ্যাক্টিভ থাকবেন। যে কোনো প্রশ্ন, স্ট্র্যাটেজি যেটা যদি আমি নাও জানি আমাকে বলবেন, আমি অ্যানালাইসিস করে হলো আপনাকে ওই স্ট্র্যাটেজির আপনাদের প্রপার যে রিসার্চটা বের করে দেবো ইনশাল্লাহ। মোটামুটি ভাই আমি, আপনি ভিডিও আপলোড দেন, আমরা দেখি, দেখে আগে প্র্যাকটিস করে কোনো কোথাও অসুবিধা হলে আপনারা বলবেন। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফিজ। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ।